তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন ইতিমধ্যে 26,000 চাকরি কিন্তু বাতিল হয়েছে। তো তারপরে কিন্তু হাহাকার রাজ্যে চাকরির বর্তমানে বেকার চাকরি প্রার্থীর যেহেতু অবস্থা খুব খারাপ, এদিকে চাকরি হারাদের অবস্থা বর্তমানে খুব খারাপ। তো প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেটা ডিসিশন, যেটা রায় দিয়েছেন, ঠিক আছে। এ বিষয়ে রাজ্য সরকার কিন্তু অনেক কিছু কথা বলেছেন ইনডোর স্টেডিয়ামে, যে কারো চাকরি যাবে না, সবার চাকরি থাকবে এবং যারা যোগ্য রয়েছেন বিশেষ করে তাদের চাকরি অবশ্যই ফেরত পাবে এবং যারা অযোগ্য রয়েছেন তাদের নিয়ে পরে চিন্তাভাবনা করা হবে। এটা কিন্তু রাজ্য সরকার ইনডোর স্টেডিয়ামে বলেছেন। রাজ্য সরকার কিন্তু অনেক কিছু কথা বলেছেন এবং এই ইনডোর স্টেডিয়ামে কিন্তু একজন চাকরিহারা ছিলেন, তিনি কিন্তু অনেক কিছু কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তাও বলেছেন একজন চাকরিহারা। কিন্তু ওএমআর সিট দেখা যাচ্ছে উনি 4টি প্রশ্নের উত্তর শুধুমাত্র করে এসেছেন। তারপর কিন্তু উনি যোগ্য ক্যান্ডিডেট বলে নিজেকে দাবি করছেন এবং ইনডোর স্টেডিয়ামে যেহেতু যোগ্য চাকরিহারাই গেছেন, তো উনি তাহলে কীভাবে তাহলে ইনডোর স্টেডিয়ামে গেছেন এবং অযোগ্যরা বাইরে আন্দোলন করেছিলেন, ঠিক আছে। শুধুমাত্র যোগ্য চাকরিহারারাই কিন্তু ইনডোর স্টেডিয়ামে গেছেন। তো এই প্যানেলে কিন্তু প্রচুর জলখাড়া রয়েছে, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট প্যানেল কিন্তু বাতিল করেছে, ঠিক আছে। যোগ্য অযোগ্য কিন্তু বাছাই করা যায়নি। তবুও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং এসএসসির পক্ষ থেকে কিন্তু একটা লিস্ট তৈরি করা হয়েছে। আশা করি আপনারা জানেন 19,000 চাকরিহারা কিন্তু একটা লিস্ট প্রকাশিত করবে খুব শীঘ্রই। 21 তারিখ কিন্তু সময়সীমা দিয়েছেন এবং সামনে 21 তারিখে কিন্তু রিভিউ পিটিশনের মামলার কিন্তু রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে জানেন রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছেন। তো সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন রিভিউ পিটিশনের কিন্তু 21 তারিখ, আশা করা যায় 21 তারিখে রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে বর্তমানে এখন, আইনজীবীরা এই বিষয়ে কী বলেছেন, রিভিউ পিটিশন কতটা গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে কী বলেছেন। তো অনেক আইনজীবী কিন্তু বলছেন যে এই রিভিউ পিটিশনে অনেকটা সংশয় রয়েছে, গ্রহণযোগ্য হয় কি না। তো এই বিষয়ে কী আইনজীবীরা বলছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিরত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। স্কুল কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে নতুন করে জেলাভিত্তিক তথ্য চেয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। সম্প্রতি 25,752 জন চাকরিহারা শিক্ষকের মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশন জমা দিয়েছে। এবার এই তালিকা বিশ্লেষণ করে জেলাভিত্তিক পদক্ষেপ নেবে স্কুল শিক্ষা দপ্তর। এদিকে চাকরিহারা শিক্ষকদের স্বার্থে রিভিউ পিটিশন দায়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দপ্তর। তবে এই রিভিউ পিটিশন আদালতে গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞরা। বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষের মতে টেকনিক্যাল গ্রাউন্ড ছাড়া রিভিউ পিটিশন সাধারণত গ্রহণযোগ্য হয় না, এতে বদলানোর সম্ভাবনা খুবই কম, কিউরেটিভ পিটিশনেরও তেমন সুযোগ নেই। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, খুব কম ক্ষেত্রে রিভিউ পিটিশন গৃহীত হয়, শুধুমাত্র নতুন কোনো তথ্য থাকলে যা আদালতে আগে উপস্থাপন করা যায়নি সেই ক্ষেত্রে এটি সম্ভব, কিন্তু এই মামলায় তা প্রযোজ্য নয় বলেই মনে হচ্ছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমার অভিজ্ঞতায় আমি কখনও রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হয়েছে দেখিনি। এই মামলায় কিউরেটিভ পিটিশনেও গ্রাউন্ড নেই, বিরলের মতো বিরলতম ক্ষেত্রে কিউরেটিভ পিটিশন করা যায়। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় পর্যবেক্ষণে পরিসংখ্যানে বলছে 100টি রিভিউ পিটিশনের মধ্যে 92টি খারিজ হয়ে যায়। সাধারণত রায় প্রদানকারী বেঞ্চের কাছেই রিভিউ পিটিশন যায়, তাই রায় পরিবর্তন সম্ভাবনাটা খুবই ক্ষীণ। কিছু মহলের অভিযোগ রাজ্য সরকার নির্বাচনী ইমেজ রক্ষায় এই পদক্ষেপ নিচ্ছে, যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এটি একটি বিচারাধীন বিষয়, তাই আমি কোনো প্রতিক্রিয়া দেব না। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরাও এ নিয়ে সরাসরি কোনো বক্তব্য দিতে নারাজ। আইনজীবী সঞ্জয় বর্ধন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় উভয়ই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। আইন বিশেষজ্ঞের মতে রিভিউ পিটিশন খারিজ হলে কিউরেটিভ পিটিশনের সুযোগ থাকলেও তা অত্যন্ত দুর্লভ। সরকার যদি কোনো নতুন প্রমাণ বা ত্রুটির কথা স্বীকার করে হলফনামা দেয় তাহলে কিছুটা সম্ভাবনা থাকতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে আইনি লড়াইয়ের পথ কঠিন বলেই মনে হচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী কিন্তু 22 লক্ষ মিরর ইমেজ রয়েছে, প্রকাশ করতে কোনো আপত্তি নেই, ব্রাত্য বসু স্যার কিন্তু বলছেন। প্রশ্ন হলো 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিটের মিরর ইমেজ যদি থেকেই থাকে তাহলে কেন যোগ্য অযোগ্য আলাদা করে বাছাই করা যায়নি? কেন কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে চাল ও কাকর আলাদা করা যাচ্ছে না? তো বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে একই সঙ্গে কিন্তু শিক্ষামন্ত্রী এও বলেন, তবে যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই আইনি পরামর্শ ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না, সেটা কিন্তু ক্লিয়ার উনি বলছেন যে মিরর ইমেজ রয়েছে এবং ওএমআর সিট রয়েছে, অনেক কিছু কিন্তু উনি স্বীকার করছেন। কিন্তু বন্ধুরা
আইনি পরামর্শ ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না, সেটা কিন্তু মানে শেষে কিন্তু বলছেন এই কথাটি। তবে আইনি পরামর্শ ছাড়া কিন্তু উনি কোনো কিছু করতে পারবেন না, সেটা কিন্তু ক্লিয়ার। এবং আমরা রিভিউ পিটিশনে দেখেছি ইনডোর স্টেডিয়ামে কিন্তু রাজ্য সরকার অনেক কিছু কথা বলেছিলেন। তবে ইনডোর স্টেডিয়ামে যে কথাগুলো বলেছিলেন রাজ্য সরকার, তার সঙ্গে কিন্তু রিভিউ পিটিশনে কোনো রকম সম্পর্ক নেই, ঠিক আছে, কোনো কিন্তু টাচে নেই। কারণ ব্যাপারটা হচ্ছে অনেকগুলো কথা বলেছেন যে সবার চাকরি থাকবে, এবং হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যেটা রায় সেটা মানতে নারাজ উনি, অনেক কিছু কথা কিন্তু বলেছেন, ঠিক আছে। তার জন্য কিন্তু রিভিউ পিটিশন করেছেন। রিভিউ পিটিশন কিন্তু কোনো রকম কোনো কিছু নেই বড়সড়, জাস্ট শুধুমাত্র এটাই কিন্তু মেনশন করা হয়েছে যে রিকোয়েস্ট করেছেন রাজ্য সরকার পক্ষ থেকে, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু রিকোয়েস্ট করেছেন যে যতদিন পর্যন্ত নিয়োগের যেটা প্রসেস 3 মাস সময়সীমা দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত ফ্রেশ রিক্রুটমেন্ট একটা প্যানেল তৈরি হচ্ছে না এবং এক্সামিনেশন নেওয়া হচ্ছে না, ততদিন পর্যন্ত যেন চাকরি থাকে। এবং এটা আপনাদের এটাও বলেছেন যে যেহেতু 2025-এর ডিসেম্বর পর্যন্ত যেন বেতন দেওয়া হয় এবং যেন কাজে যেন তারা বহাল থেকে কিন্তু রিকোয়েস্ট করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তাছাড়া কিন্তু কোনো কিছু কিন্তু রিভিউ পিটিশনে কিন্তু কোনো কিছু করা হয়নি। যদি ক্ল্যারিফাই করা হয় তবে কিন্তু হয়তো কিছু হতে পারে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে কী মডিফিকেশন হতে পারে জাজমেন্টে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। সামনে 21 তারিখ হয়তো জাজমেন্ট একটা হতে পারে, কোনো কিছু একটা হিয়ারিং রয়েছে যদিও। তবে কী হবে নেক্সট 21 তারিখ সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তবে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।